কি করছো বৌদি? ओ बाबू क्या कर रहा था? हम साफ साफ करने हैं, साफ साफ साफ। বৌদি তুমি ছদ্মবেশ নিয়ে বাকি সবাইকে বোকা বানাতে পারলেও আমাকে পারবে না। কি করছো এখানে? ओ दरोगा जी, हम तो फूल मट्टी है, साफ कर रहे हैं, साफ। देरी हो गए, हमको जाने दो, हम जाते। এনাফ বৌদি, নাটকটা প্লিজ বন্ধ করো। তুমি কি ভাবছো তোমার যখন যা ইচ্ছে তুমি করবে আর আমি সেটা অ্যালাউ করব? তুমি আমার সাথে এক্ষুনি যাবে, চলো। কোনো কথাটা শোন, দেখো আমি তো কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি, আমি দোষ করিনি। যে দোষ করেছে তাকে তো শাস্তি পেতে হবে, খুনটা আমি তো করিনি। এটা তো সম্ভব নয় আমার পক্ষে। তো বোঝার চেষ্টা করো, আমি পালিয়ে এসেছি ওখান থেকে কারণ আমাকে তো প্রমাণটা জোগাড় করতে হবে, তাই না? কে অগ্নিদেবের এত বড় ক্ষতি করার চেষ্টা করছে তাকে তো ধরতে হবে। সেই কারণে তো আমি এখানে পালিয়ে এসেছি। আর এসে দেখি এখানে অগ্নিদেব নেই, কেউ এখান থেকে তুলে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে আমি জানি না, আমাকে তো দোষীকে ধরতে হবে। আমি তো এটাই বুঝতে পারছি না তুমি পালালে কি করে? আরে ওই টুনি মালটার পেট ছেড়েছে, বারবার বাথরুমে যাচ্ছে আর আসছে, এই মাত্র দেখে। বেশ হয়েছে রে, খালি অন্যের মুখের খাবার কেড়ে খাওয়া। ওর পেট ছাড়বে না তো আমাদের ছাড়বে? ম্যাডাম ম্যাডাম বলছি পেটটা না খুব কন কন করছে, একটু ছাড়ুন না, যাই। ঠিক আছে, বেশি দেরি করবেন না। না না একদম দেরি করবো না, যাবো আর আসবো, একটু একটু যেতে দিন না। এই জানলা দিয়ে আমাকে পালাতে হবে যেভাবে হোক। হে জগন্নাথ দেব, তুমি আমার জুনিয়রকে রক্ষা করো। আমার আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই ঠাকুর। তুমি দেখো আমার জুনিয়রের যেন কোনো ক্ষতি না হয়। জয় জগন্নাথ। বৌদি তুমি এই শরীরে অত উঁচু থেকে লাফিয়েছো না? তুমি নিজে বুঝতে পারছো তুমি কি করছো? কোনো যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত তখন কি হতো? কিচ্ছু হবে না, আমার আর জুনিয়রের কোনো ক্ষতি হবে না, বিশ্বাস করো। আমি জানি জগন্নাথ দেব আমার সহায় আছেন, আমার কোনো ক্ষতি উনি হতে দেবেন না। আমার এখন মূল উদ্দেশ্য হলো যেভাবে হোক অগ্নিদেবকে খুঁজে পাওয়া। তার জন্য তুমি এখানে দাদার জামা কাপড় খাটছো। তোমার এক্সাক্ট প্ল্যানটা কি? তুমি কি আমার সাথে সেটা শেয়ার করবে? ওদিকে বাড়িতে কি হচ্ছে তোমার কোনো আইডিয়া আছে? সবাই কি ভাবছে তোমার ব্যাপারে? যা ভাবুক, যে যা পারে বলুক আমার সম্পর্কে, আখেরে আমারই লাভ। পিকু লাভ মানে? দেখো পিকু, যে আমার শত্রুপক্ষ, যে এত কিছু ঘটিয়েছে, সে তো ভাববে না যে আমি দুঃখে আছি, কষ্টে আছি। তখন তার খুব আনন্দ হবে, সে ওই আনন্দে এতটাই মত্ত হয়ে যাবে যে আমার পক্ষে তখন সুবিধা হবে, আমার বাকি কাজগুলো আমি সুস্থভাবে করতে পারবো, আমি আসল অপরাধীকে ধরতে পারবো এই সুযোগে। দেখো, আমি যদি কোনোদিনও নিজেকে নির্দোষ প্রমাণ না করতে পারি তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। যে এই যে জুনিয়র আসছে তাকে, আমার পরিবারকে, অগ্নিদেবকে, কাউকে আমার মুখটা দেখাতে পারবো না, সবসময় মুখ লুকিয়ে থাকতে হবে। আমি তো এভাবে বাঁচতে পারবো না। পিকু পিকু তোমার কাছে ভিডিও ফুটেজটা আছে না, সিসিটিভি ভিডিও ফুটেজ, ওটা আমাকে একটু দেখাবে? পিকু এক মিনিট, একটু পিছিয়ে দিলে, একটু সামান্য পিছু। কি পিকু এত কিছু দেখতে, আর এটা দেখলে না যে এই যে মহিলা যে যে আমার মতনই দেখতে এই ভিডিওটাতে, তাকে
কিন্তু পরনে যে শাড়িটা পরে আছে সেটা কিন্তু আমি যে শাড়ি পরেছিলাম সেটা নয়। এই শাড়িটার ধরনটা আলাদা, এর কলকা আলাদা, শাড়ির কলকা আলাদা, রংটা এক। গয়নাগুলো গয়নাগুলো তো আলাদা, সেটা তোমাদের চোখে পড়েনি? দেখো, ভালো করে দেখো সেটা। পিকু, আমি মা হতে চলেছি। এই মহিলাকে দেখে তো কোনো দিক থেকে মনে হচ্ছে না যে এই মা হতে চলেছে। তোমরা কেন এটা লক্ষ্য করোনি আগে? কেন বুঝতে চাওনি? আরেকটা প্রমাণ আছে, পিকু ভালো করে দেখো। এই যে মহিলা আমার অগ্নিদেবকে ছুরি মারলো, অগ্নিদেব তো তার হাতটা ধরেছিল। আর এখানে দেখা যাচ্ছে যে ওইখানে ওই মহিলার হাতটাও কেটেছে। হ্যাঁ, কেটেছে তো, তার হাতটা, কিন্তু আমার হাত তো কাটেনি। এই কিছু ঘন্টার মধ্যে তো সম্ভব নয় যে কারুর হাত কেটে গেলে সেটা ঠিক হয়ে যাবে। এই মহিলার হাত থেকে রক্ত বেরোচ্ছে, আমার কিন্তু বেরোয়নি। আমার বিশ্বাস ওই মহিলার রক্তের দাগ এই যে অগ্নিদেবের যে শার্টটা আছে সেটাতে লেগে থাকবে। তাহলে এই শার্টটা হয়তো তোমরা বলো না ডিএনএ টেস্ট, হ্যাঁ, এই শার্টে যে রক্ত লেগে আছে সেই রক্তের সাথে আমার রক্ত নাও, নিয়ে ডিএনএ টেস্টটা করাও। আমি তো আপত্তি করছি না, করাও না এই টেস্টটা। তাহলে তো প্রমাণ হয়ে যাবে যে এই মানুষটা, যে এই ভিডিওতে দেখা যাচ্ছে যে মহিলাকে, সে আমি নই। এটা তো প্রমাণ করা যাবে, তাই না? বৌদি, তুমি যা বলছো সব ভ্যালিড, আর আমি কিন্তু একবারও বলছি না যে আমি তোমায় অবিশ্বাস করছি। তুমি যখন রাজি আছো, তোমার ব্লাড স্যাম্পল নিয়ে ডিএনএ রিপোর্টও, মানে ডিএনএ স্যাম্পলও ম্যাচ করানো হবে। কিন্তু যতদিন ডিএনএ রিপোর্ট না আসছে আমার কিচ্ছু করার নেই বৌদি। তোমাকে লকআপেই থাকতে হবে। একবার ডিএনএ রিপোর্ট চলে এলে তখন যদি প্রমাণিত হয় যে তুমি দোষী নও, তখন তো তোমাকে ছেড়েই দেওয়া হবে। তখন আমি তোমায় সম্পূর্ণভাবে সাপোর্ট করব। আমি থাকতে পারবো না, আমি ওইখানে থাকতে পারবো না। আমি যদি থাকি তাহলে অনেক কিছু ঘটে যেতে পারে। আমাকে বাইরে থাকতে হবে, আমাকে লুকিয়ে থাকতে হবে। যতক্ষণ না ওই ডিএনএ টেস্টের রিপোর্ট আসছে ততদিন আমাকে বাইরে থাকতে হবে, কোথাও একটা লুকিয়ে থাকতে হবে। পিকু, আমি ওই জেলের মধ্যে থাকতে পারবো না, সম্ভব নয় সেটা। দেখো, ডিএনএ রিপোর্ট আস্তে আস্তে সময় লাগবে। তার মধ্যে যদি তোমার দাদার কোনো ক্ষতি করে দেয় ওরা, তখন কি করব? তোমার সাহায্যের প্রয়োজন, তুমি আমাকে একটু সাহায্য করো। তুমি আমাকে সাহায্য না করলে আমি না অগ্নিদেবকে উদ্ধার করতে পারবো না। আমি যে নির্দোষ সেটা আমি প্রমাণ করতে পারবোই না। তুমি আমাকে সাহায্য করো পিকু। আর অগ্নিদেবকে উদ্ধার করবা না